নমস্কার, আমি মধুসূদন পাল। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অনেক স্টুডেন্টদের একটা রিকোয়েস্ট যে পিএইচডি যে পর্যায় সারণী আছে সেই পর্যায় সারণী মাধ্যমিকের আছে, উচ্চ মাধ্যমিকের আছে। এই পর্যায় সারণীতে যে ইলেকট্রনের যে বিন্যাস, ইলেকট্রনগুলো বিভিন্ন অরবিটালে কেমনভাবে থাকে এই বিন্যাসটা একবার জাস্ট তাকাবো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। মানে এইটুকুই, মানে খুব শর্ট টিক্সের মাধ্যমে ইলেকট্রন বিন্যাস, কোনটা ধাতু কোনটা অধাতু, এই বিষয়টা নিয়ে আজকে একটা শর্টকাট ভিডিও। একবার দেখলে কামাল হয়ে যাবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দ্বিতীয়বার আর দেখতে হবে না। আশা করি কি এখান থেকে যা পড়তে তাই পেয়ে যাবে। কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর শ্রেণীতে আছে, যে কোনো বিষয়ে কোশ্চেন করা হবে সঙ্গে সঙ্গে পড়ে যাবে। এখন পর্যন্ত আবিষ্কারের যে মৌলগুলো আছে পৃথিবীতে সেগুলো হচ্ছে 118টা মৌল আবিষ্কার হয়েছে। এই 118টা মৌল বিভিন্ন পর্যায়ে এবং তাদের যে পর্যায় সারণী, পর্যায়ে কতগুলো আছে না, পর্যায়ে আছে 7, আর শ্রেণী যেগুলো আছে সেই শ্রেণী আছে 18। তাহলে এই যে পর্যায় সারণী যেমন আমরা টেবিলটা দেখি এরকম দেখি, এইগুলোকে পড়াই পর্যায়। তাহলে এই লেভেলগুলো এখানে যেগুলো আছে এগুলো সব জায়গায় বলা হচ্ছে পর্যায়। এটা কটা আছে না, 7, 7টা। আর সারণী মানে কি, উপর থেকে নিচে। এই নিচের দিকে যেগুলো আছে শ্রেণী, এগুলো বলা হচ্ছে শ্রেণী। এখানে আছে শ্রেণী, এটা হচ্ছে পর্যায়। শ্রেণী কটা আছে, 18টা। তাহলে শ্রেণী আছে 18টা আর এটা আছে পর্যায়। তাহলে এই যে 118টা মৌল রাখা হয়েছে তাদের যে ক্যারেক্টার অনুযায়ী, তাদের ধর্মের বিশেষে, প্রকৃতির বিশেষে যে বিভিন্ন ঘরে তাদের রাখা হয়েছে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন শ্রেণীতে। তাহলে এই 18টা মৌল, 118টা মৌল কোন পর্যায়ে আছে, কোন শ্রেণীতে আছে, হঠাৎ করে বললে আমরা অনেক সময় ঘাবড়ে যাই। তাহলে একটা শর্ট টিপস, একবারে ছোটোখাটো শর্ট টিপস, যে টিপসের মাধ্যমে আমরা সঙ্গে সঙ্গে বলে দিতে পারবো যে কত নম্বর পর্যায়ে আছে, কত নম্বর শ্রেণীতে আছে। দুটো টিপস দেখাবো। ফার্স্টে একবারে বোকাদের জন্য একটা আছে, একটু ভালো ছেলেদের জন্য একটা আছে। ভালো করে দেখো দুটো টিপস, যারা ইউজ করবে তারা কিন্তু একবার দেখবে, ভিডিওটা একবার দেখলে কিন্তু কমপ্লিট, আর দেখতে হবে না। তাহলে আমি প্রথম ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশন, যে ইলেকট্রনগুলো আছে প্রত্যেকটা অরবিটাল, আমাদের সেটা কি আছে, নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে, প্রোটন আর নিউট্রন থাকে। একে কেন্দ্র করে বিভিন্ন অরবিটালে ইলেকট্রনগুলো ঘোরে। তাহলে এই যে ইলেকট্রনগুলো আছে, এই ইলেকট্রনের বিন্যাসটা টোটাল, যেমন একটা আমি ধরি যে সোডিয়াম Na 11, দিস ইজ মাস নাম্বার, ভর সংখ্যা। এখানে আছে কি না, প্রোটন আর নিউট্রন। আর এটা আছে অ্যাটমিক নাম্বার, দিস ইজ নাম্বার অফ ইলেকট্রন, 11। তাহলে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা কেমন হবে, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এই যে পদ্ধতি, এর সাহায্যে খুব সহজে শর্টকাট পদ্ধতিতে টিপসটা কি একটু দেখা যায়। প্রথম দেখো, সোডিয়ামের যদি আমি করি সিম্পলভাবে যদি করি, মাধ্যমিকে তোমরা যেটা করেছ সেই অনুযায়ী যদি করি, প্রথমে দুটো থাকবে, তারপর 8টা থাকবে, লাস্ট অরবিটাল কটা থাকবে, একটা থাকবে। এটা হচ্ছে মাধ্যমিক অনুযায়ী ছোটবেলায় তোমরা এটা করেছো যে ডিস্ট্রিবিউশন। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, 11। 11টাকে এইভাবে ডিস্ট্রিবিউশন করি। লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন আছে, 1। লাস্ট অরবিটালে যদি দেখা যায় যে কারো একটা ইলেকট্রন আছে, দুটো ইলেকট্রন আছে, 3টে ইলেকট্রন আছে, তারাই কিন্তু ধাতু হবে। পাতি বাংলা ভাষায় যাদের শেষ অক্ষর, যাদের নামের শেষ অক্ষরটা আম দিয়ে শুরু, তারাই হবে ধাতু। যেমন সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, ট্রনসিয়াম আছে, সিজিয়াম আছে। তাহলে যাদের শেষ অক্ষরতে আমরা যখন উচ্চারণটা করছি তখন শেষে যদি আম উচ্চারণ করি, যেমন সোডিয়াম আম বলেছি, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এই আম বলছি, তাহলে যাদের শেষে উচ্চারণটা আম হয় তারা সবাই হয় ধাতু। এটা গেল একটা জিনিস। আর অথবা আর কি হতে পারে, যে যাদের শেষ অরবিটালে, শেষ কক্ষপথে, শেষ কক্ষপথে একটা বড় বড় শেষ কক্ষপথ, যেমন সোডিয়ামের ক্ষেত্রে ধরি, তাহলে সোডিয়ামের ফার্স্ট অরবিটাল দুটো আছে, সেকেন্ড অরবিটাল কটা থাকবে, 8টা। 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা। লাস্ট অরবিটাল কটা আছে, একটি ইলেকট্রন। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, সোডিয়াম 11, 11। তাহলে নাম্বার অফ ইলেকট্রন হচ্ছে 11। তাহলে নাম্বার অফ ইলেকট্রন 11। লাস্ট অরবিটাল কটা আছে, একটি আছে। কোনো পরমাণুর যদি শেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকে, অথবা দুটো ইলেকট্রন থাকে, অথবা 3টে ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করার পর ইলেকট্রনের যে বিন্যাসটা, সেই বিন্যাসটা করার পর আমি বুঝতে পারবো যে সেই মৌলটা লাস্ট অরবিটালে কটা আছে, একটা মৌল আছে, দুটো আছে, 3টে আছে। যদি 1, 2, 3-এর মধ্যে থাকে, একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, 3টে থাকতে পারে, তাহলে কিন্তু সেটা অবশ্যই ধাতু হবে।
যদি 2 থেকে 3 থেকে বেশি হয়, যেমন 4, 5, 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে, তাহলে 4, 5, 6, 7 অর্থাৎ এমন কতগুলো অ্যাটম পাওয়া যাচ্ছে যাদের মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে, এমন কতগুলো পরমাণু পাওয়া যাচ্ছে যাদের ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করার পর তাদের লাস্ট অরবিটালে ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন কত? 4টে থাকতে পারে, 5টা থাকতে পারে, 6টা থাকতে পারে, 7টা থাকতে পারে। তাহলে এই 4 থেকে শুরু 7-এ শেষ, 4টে যদি কোনো মৌলিক পদার্থের শেষ কক্ষপথে ইলেকট্রন থাকে, কোনো পরমাণু শেষ কক্ষপথে যদি 4টে ইলেকট্রন থাকে, সে অবশ্যই হবে অধাতু। ধাতু হতে গেলে তার রেশিও কত? 1 থেকে 3, তারা সবাই হবে। অর্থাৎ কোনো পরমাণু শেষ কক্ষপথে 1 থেকে 3টে যদি ইলেকট্রন থাকে, তারা সবাই হবে ধাতু। 4 থেকে যদি 7টা ইলেকট্রন থাকে, কোনো পরমাণুর শেষ কক্ষপথে হয়তো 4টে ইলেকট্রন আছে, কারো 5টা আছে, কারো 6টা আছে, কারো 7টা আছে, এরা সবাই হবে অধাতু। 1 থেকে 3-এর মধ্যে ধাতু, আর লাস্ট অরবিটালে যদি 4 থেকে 7-এর মধ্যে ইলেকট্রন থাকে তাহলে হবে অধাতু। যদি 8টে ইলেকট্রন থাকে, এরা সবাই হবে নিষ্ক্রিয় গ্যাস। এই হচ্ছে আমার ভ্যালু। তাহলে আমি এখন দেখতে পাবো যে একটা মৌল ধাতু আছে না অধাতু আছে। এটা জানতে গেলে আমাকে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করতে হবে, অর্থাৎ ইলেকট্রনের যে বিন্যাসটা সেটা আমাকে করে দেখতে হবে। ধাতু থাক আর অধাতু থাক। 2 নম্বর, এই ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের পরে, ইলেকট্রন বিন্যাসের পরে কিন্তু আমি বলে দেবো কোনটা পর্যায়ে কোনটা সেই। শর্টকাট টিপস, একটা ছোটখাটো প্রথম ইলেকট্রন ডিস্ট্রিবিউশন, ইলেকট্রন বিন্যাস যেটা টুয়েলভে আছে তার শর্ট টিপস একবার দেখা যায়। অনেকে করেছো 1:2:2:6 এই ফর্মেট করেছো, সেইটার একটা শর্ট টিপস যারা মুখস্থ করতে পারোনি, হয়তো ভয় লাগছে পুরোটা মনে রাখবে, তাদের কাছে একটা শর্ট টিপস হচ্ছে, দেখো কি বলছি, SSP শর্ট টিপস, SSP SSP SPS, তারপরে কি আছে DPS আর একটা DPS SSP SPS DPS তারপরে FDPS আর একটা হবে FDPS। তাহলে এই হচ্ছে আমাদের শর্ট টিপস মুখস্থ, আর কিছু না, কিছু করতে হবে না, শুধু SSP SPS DPS FDPS DPS। তাহলে কি কি আছে? SSP SPS শর্ট টিপসের মধ্যে যেটা SSP এটুকু মনে রাখবে তাহলে হয়ে যাবে তোমাদের, আর কিছু করতে হবে না। SSP SPS DPS FDPS। তাহলে SSP SPS DPS FDPS এই কটা জিনিসকে জাস্ট একটু মনে রাখলেই ইলেকট্রন যে কোনো দেয়, 120টা ইলেকট্রন যদি দেওয়া হয়, 120টা যদিও মৌল আবিষ্কার হয়নি, তাহলে যাই বলো এখান থেকে কিন্তু সব পেয়ে যাবে। তাহলে দেখা যাক যে এই ফর্মে আমি কি করতে পারি। দেখো S তখন কতগুলো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এই S মানে কি? S মানে 7, 1 নম্বর। Pটা হচ্ছে প্রিন্সিপল, Dটা হচ্ছে ডিফিউজ, আর আমাদের Fটা হচ্ছে ফান্ডামেন্টাল। তাহলে এখানের মধ্যে এই হচ্ছে জিনিস, কতগুলো জিনিস এবার জানো যে S অরবিটালে ইলেকট্রন সংখ্যা, S অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা, কটা ইলেকট্রন S অরবিটালে থাকতে পারে? না, 2টো। S অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে? 2টো। P অরবিটালে কটা? 6টা। D অরবিটালে কটা? 10টা। আর F অরবিটালে কটা? 14টা। এই হচ্ছে ইলেকট্রন। দেখো S অরবিটালে 2টোর বেশি ইলেকট্রন থাকবে না। S দেখতে পেলেই তার মাথায় 2 বসে দেবো। তাহলে S যখনই দেখবো, S মানে কত? S মানে 2, P মানে কত? 6, D মানে কত? 10, F মানে কত? 14। বাস, আর কিছু জানা দরকার নেই, জাস্ট এইটুকু। SSP SPS DPS FDPS বাস হয়ে গেল। S মানে যেখানে S দেখবো তার মাথায় 2 বসে দেবো, অর্থাৎ S এর সর্বোচ্চ S যে অরবিটালটা আছে এই অরবিটালে সর্বোচ্চ 2টোর বেশি ইলেকট্রন থাকে না। এই 2টোর বেশি ইলেকট্রন থাকে, এই জন্য S এর আমি কত লিখেছি? 2 লিখেছি। ঠিক, P অরবিটালে কটা বেশি ইলেকট্রন থাকবে না? 6টা বেশি ইলেকট্রন থাকবে না। D অরবিটালে কটা বেশি ইলেকট্রন থাকবে না? 10টা। আর F অরবিটালে কটা বেশি ইলেকট্রন থাকতে পারে না? 14টা। 14। তাহলে আমি প্রথমে দেখব S মানে কত? 2, P মানে কত? 6। তাহলে S যেখানে দেখতে পাবো সেখানে 2 বসে দাও। তাহলে প্রথমে 2 বসে দিচ্ছি, S যেখানে দেখতে পাবো সেখানে 2 বসে দাও। ব্যাস হয়ে গেল, S এর কাজ। P এর কত? P সমান কত হয়? 6 হয়। তাহলে এইটুকু একটু মনে রাখতে হবে, P সমান 6, যেখানে P দেখো সেখানে 6 বসাও। দেখো আমি কিছু করছি না, S যেখানে দেখবো তার মাথায়
পাওয়ার যেমন থাকে সেই পাওয়ার আমি কত বসাবো 2 বসাবো, পি থাকলে তার পাওয়ার কত 6 বসাবো, যেখানে যা পিটা আছে আমি জানার দরকার নেই, পি থাকলে 6 6, ডি যদি থাকে 10 বসাবো, যেখানে ডি দেখতে পাবো সেখানে 10 বসাবো। ওকে, এরপর এফ 14, এফ দেখতে পেলে কত বসাবো 14 দ্যাটস রাইট কাজ সারা। আর এই হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল, যে আমাদের এস অরবিটালে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, দুটো বেশি থাকতে পারে না, ওই জন্য এস টু হয়েছে। পি এ টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, পি অরবিটালে 6, 6টার বেশি থাকতে পারে না, এটা হয়ে গেল 6। আর ডি তে কত 10 বা 10 এর বেশি থাকতে পারে না, ওই ডি মানে 10, যেখানে ডি দেখতে পেয়েছি 10 বসিয়ে দিয়েছি, যেখানে এফ দেখতে পাবো সেখানে 14 বসাবো, 14 বসিয়ে দিয়েছি অলরেডি, আর কিছু করা হয় ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা সেটা হচ্ছে প্রধান কোয়ান্টাম নাম্বার। দেখো আর একটু ছোট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে প্রধান যে কোয়ান্টাম নাম্বার, সেটা এস এর কোয়ান্টাম নাম্বার কত হয়, এস হচ্ছে 1, মানে এস কত থেকে শুরু হয়, এস কত থেকে শুরু হয়, এস 1 থেকে শুরু হয়। তাহলে এস দেখতে পেলি এস শুরুটা স্টার্টিংটা কত, এস এর 1। আচ্ছা, পি এর কত হবে, তাহলে এস এর যদি 1 হয় পি এর তাহলে 2 হবে, ডি এর কত হবে, ডি এর তাহলে 3 হবে, এফ এর কত হবে, এফ এর তাহলে 4 হবে। দেখো তাহলে এইগুলো হচ্ছে কোয়ান্টাম নাম্বার, ঠিক আছে। এস এর ক্ষেত্রে স্টার্টিং কত থেকে হয়, 1 থেকে শুরু, পি 2 থেকে শুরু, ডি 3 থেকে শুরু, এফ 4 থেকে শুরু, এইটুকুই টিপস, আর কিছু নয়। শুধু এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস, এফডিপিএস, এফডিপিএস হয়ে গেল, ব্যাস। এস এর মাথায় কতগুলো বসাবো সেটা দেখো, এস এর মাথায় কত বসাবো, এস মানে 2, তাহলে যতগুলো এস দেখতে পাবে মাথায় 2 বসিয়ে দাও, হয়ে গেল। পি মানে কত 6, যতগুলো পি দেখতে পাবে তোমার চোখে পড়বে সবগুলোর পাওয়ার 6 বসিয়ে দাও। ডি মানে কত 10, তাহলে ডি যেখানে ডি দেখবে তার পাওয়ারটা 10 বসিয়ে দাও, আর যেখানে এফ দেখবে তার পাওয়ার হচ্ছে 14। এটা হচ্ছে সর্বোচ্চ নাম্বার অফ ইলেকট্রন ইন অরবিটাল। তাহলে ওই অরবিটালে কটার বেশি ইলেকট্রন থাকতে পারে না সেটা। এবার হচ্ছে আমার এখানে আছে অ্যাক্সিসে, যেমন এস এর ক্ষেত্রে স্টার্টিং কত থেকে হয়, 1 থেকে হবে, তাহলে এখানে ফার্স্ট এস শুরু হয়েছে, তাহলে এই এসটা কত হবে 1s, পরের এসটা তাহলে নিশ্চয়ই 2s, তারপরে এসটা 3s, তারটা 4 নম্বর এস, এটা কত নম্বর দেখছি 5 নম্বর এস, এটা 5 নম্বর এস, এটা 6 নম্বর এস, এটা 7 নম্বর এস, এটা 8 নম্বর এস। দেখো তাহলে এস মানে কত, 1 থেকে শুরু, যতগুলো এস আছে এস 1 থেকে শুরু, পরের এসটা কত হবে 2 হবে, তারপরে এসটা 3 হবে, তারপরে এসটা 4 হবে, তারপরে এসটা 5 হবে, তুই নিজেই করে দিবি। এবার দেখো পি কত থেকে শুরু, প্রথম দেখো পি 2 থেকে শুরু, তাহলে পি কোথা থেকে শুরু হচ্ছে, এখান থেকে পি স্টার্ট হচ্ছে, দেখো এসএসপি, তাহলে এস স্টার্ট হয়েছিল কত হবে, তাহলে পি স্টার্ট হচ্ছে, পি কত থেকে স্টার্ট হয় শুরু হয়, পি 2 থেকে শুরু হয়, তাহলে প্রথম পিটা লিখলাম 2, দ্বিতীয় পিটা 3 হবে, নিশ্চয়ই একই রকম করে যাবে, তারপর 4 হবে, এটা 5 হবে, 6 6 এটা 7, পি হয়ে গেল। ডি কত থেকে শুরু হয়, না ডি শুরু হয় 3 থেকে, দেখো ডি কোথায় আছে, ডি এর স্টার্টিং এখানে, তাহলে ডি স্টার্ট হয় কত থেকে 3 থেকে, ডি 3 থেকে স্টার্ট হয়, তাহলে প্রথম ডিটা 3, তারপরে ডিটা কত হবে 4, তারপরে ডিটা কত হবে 5, তারপরে ডিটা কত হবে 6, এফ কত থেকে শুরু হয়, এফ 4 থেকে শুরু হয়, দেখো এফ 4 থেকে যদি শুরু হয় তাহলে প্রথম একটা কত না 4, এফ 4 থেকে শুরু হচ্ছে, প্রথম 4, এটা হচ্ছে তাহলে প্রথম কি পেলাম, ব্যাক ব্যাস কি কোশ্চেনটা কমপ্লিট হয়ে গেছে। দেখো প্রথম কি আছে 1s2, তারপরে 2s2, তারপরে 2p6, তারপরে 3s2, তারপরে 3p6, তারপরে 4s2, তারপরে 3d10, তারপরে 4p6, 5s2, 4d10, 5p6, 6s2, 4f14, 12, 5d10, 6p6, 7s2, 5f14, 6d10, 7p6, 8s2। দেখো তোমার কমপ্লিট হয়ে গেল। অটোমেটিক কোনো মুখস্থ করতে হলো না, কিছুই না। কিভাবে কি করবে সেটা জানার জন্য যেটুকু দরকার, মানে জাস্ট এইটুকুই। এরপর ডিস্ট্রিবিউশনটা যখনই করে দেবো তখন তুমি কিন্তু একটা মনে রাখবে, এসএসপি তে কথা হয়, এসএসপি দিয়ে স্টার্ট, এসএসপি, এসপিএস, ডিপিএস, ডিপিএস মানে দুটো ডিপিএস,
আর দুটো এমবিপিএস এফবিপিএস। এই হচ্ছে তোমার জিনিসটা জানার আছে। আর কিছু নয়, একটা ইলেকট্রন ডিস্ট্রিবিউশন দেখা যায়, তাহলে তুমি বুঝতে পারবে আমি কি বলতে চাইছি। এখন জেনে যাবো সেটা হচ্ছে আমার, তাহলে আমি ফর্মে মূল ফর্মটা কি জেনেছি না, মূল ফর্ম যেটা জেনেছি সেটা হচ্ছে এসএসপি, এটা জেনেছি এসএসপি এসপিএস, তারপরে কি আছে ডিপিএস, আবার একটা আছে ডিপিএস, তারপর দুটো আছে এফবিপিএস এফবিপিএস। বাস এই হচ্ছে আমার ফর্ম। তাহলে আমার মুখস্থ রাখলাম কি এসএসপি, দেখো প্রথম দেখো দুটো দুটো কত আসলো, দুটো, পি মানে 6, তাহলে এস মানে 2, পি মানে 6, এস মানে 2, পি মানে কত, ডি মানে কত হয় 10 হয়, পি মানে 6 হয়, এস মানে 2, ডি মানে 10, পি মানে 6, এটা 2, এস মানে 2, চক্কর মধ্যে বসাবো, পি মানে পি যেখানে দিব সেখানে 6 বসিয়ে দেবো, ডি দেখি 10 বসিয়ে দেবো, 40 লিখে দেবো, ব্যাস। এস মানে 2, এটা 6, এটা 10, এটা 40। দেখো প্রথম দেখো এখানে হচ্ছে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, এইটার ক্ষেত্রে যদি ধরি তাহলে দেখো 6টা প্লাস 2টো 8টা প্লাস 2টো 10টা, অর্থাৎ এসএসপি তে টোটাল কভার করছে ইলেকট্রন কটা, ইলেকট্রন কভার করছে এসএসপি তে মোট ইলেকট্রন আছে কটা, এখানে মোট ইলেকট্রন আছে 10টা। ঠিক সেম সিস্টেম এখানে কটা ইলেকট্রন আছে দেখো, এসপিএস এখানে কটা আছে, এস এ কত, দুটো ইলেকট্রন আছে, পি তে কটা আছে, 6টা আছে, 6 × 8 = 10, অর্থাৎ এসপিএস ইলেকট্রন কটা আছে, এখানেও আছে 10, 10। এরপর যেটা আছে সেটা হচ্ছে ডিপিএস, ডি মানে কত 10, তারপরে 18, দেখো ডি তে কত, এখানে কতগুলো ইলেকট্রন কভার করছে 18। ঠিক সেম সিস্টেম এটাতে কত ইলেকট্রন কভার করছে 18। এফডিপিএস কত করছে, এখানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 14 প্লাস 10 প্লাস 6 প্লাস 2, অর্থাৎ 32 টোটাল ইলেকট্রন কভার করছে, এখানে টোটাল 32 কভার করছে। মানে টোটাল নাম্বার অফ ইলেকট্রন কতগুলো হচ্ছে, টোটাল নাম্বার যদি করি, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 120টা হচ্ছে টোটাল। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন 120টা হচ্ছে। তাহলে এই পদ্ধতিতে 120টা ইলেকট্রন যে মোডের আছে তার আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন খুব সহজে করতে পারি। যেমন এবার একটা চলে আসবে একটা ফর্মুলা, যেমন সোডিয়াম এনে যদি সোডিয়ামের ক্ষেত্রে যদি ধরি তাহলে তার ক্ষেত্রে করতে পারি সোডিয়ামের কথা হবে কতগুলো টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা, 11টা। তাহলে ইলেকট্রন আছে 11টা, মানে ই আছে 11 যদি থাকে আমার ফর্মুলা কি এসএসপি, প্রথম দুটো আছে, তারপরে দুটো, তারপরে 6টা। দেখো এখানে ফার্স্টে এসটা কত হয় 1, তারপরে 2, পিটা কত দিয়ে শুরু 2 দিয়ে, পি স্টার্ট হয় 2 দিয়ে, তাহলে 2 4 6 4 এসএসপি এস। দেখো এসটা কত হবে 3 নম্বর এস, প্রথম এস 1 দিয়ে শুরু হয়েছে, পরের এসটা 2 হবে, তারপর এসটা 3 হবে, হয়েছে পি 2 থেকে শুরু স্টার্ট হয়েছে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা আছে, দুটো 4টে 6 4 10টা, তার টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 2। দেখো এর কত আছে না 2 প্লাস একটা 2 প্লাস 6, মোট কত না মোট হচ্ছে 10। তাহলে এস অরবিটালে টোটাল নাম্বার অফ ইলেকট্রন, এস অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে, দুটো। সোডিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা 11টা, তার মধ্যে আমি 10টা ইউজ করেছি, তাহলে একটি করে আছে। তাহলে টোটাল নাম্বার অফ ইলেকট্রন এটা, ঠিক আছে। তাহলে এখান থেকে কিন্তু আমি প্রথম দেখো কতগুলো জিনিস, যেমন সোডিয়ামে আমি কি বলেছি যে লাস্ট অরবিটালের ইলেকট্রন সংখ্যা, যদি লাস্ট অরবিটালের ইলেকট্রন সংখ্যাটা যদি 1 2 3 এর মধ্যে থাকে তাহলে তারা হয় ধাতু। তাহলে লাস্ট অরবিটালের ইলেকট্রন সংখ্যা কত 1, তাহলে সোডিয়াম কি হবে ধাতু। আবার সোডিয়াম শেষে উচ্চারণটা কেমন হচ্ছে আম উচ্চারণ যদি হয় তাহলে সবাই ধাতু। আবার যদি ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের সাথে দেখি তাহলে কিভাবে আমরা ধাতু অধাতু ডিফারেন্স করবো, ধাতুকে সেভাবে ডিফারেন্স করা হয় যদি 1 2 3 লাস্ট অরবিটালের ইলেকট্রন সংখ্যা যদি 1 2 3 থাকে তাহলে তারা সবাই হবে ধাতু। যদি 4 থেকে 7 এর মধ্যে থাকে 4 5 6 7 তাহলে সবাই হবে অধাতু। আর যদি নাম্বার অফ ইলেকট্রন মনে করো
8টা থাকে তাহলে সেগুলো হবে নিষ্ক্রিয়। তাহলে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের সাহায্যে যদি দেখি তাহলে এক লাস্ট অরবিটালে একটা ইলেকট্রন থাকা মানে সেটা ধাতু। তাহলে সোডিয়াম কি হচ্ছে ধাতু, কারণ সোডিয়ামের লাস্ট অরবিটাল কোনটা S, তাহলে S1 আছে মানে একটা ইলেকট্রন আছে, সোডিয়াম কি ধাতু। কত নম্বর পর্যায়ে বলো সেটা করে দেখো। দেখো এটা বলছিলাম যে আমি যদি সোডিয়ামের টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা না 11টা, 11টা ইলেকট্রন যদি ডিস্ট্রিবিউশন করি তাহলে একটাই ফর্মুলা যেটা বলছি যেটা ইয়ে করছিলাম, যে ফর্মুলাটা কি SSP S। দেখো S মানে কটা ইলেকট্রন দুটো, তারপরে এসটা দুটো চারটে, এটা কত 6টা, তাহলে 6 4 কত 10 হলো, এটা 1। তাহলে 1 নম্বর S, 2 নম্বর S, 3 নম্বর S আর 2 নম্বর P ব্যাস হয়ে গেল। তাহলে লাস্ট অরবিটাল ইলেকট্রন কটা S এর একটা আছে, তাহলে S এর লাস্ট অরবিটাল ইলেকট্রন যদি একটি থাকে, কোনো মৌলিক পদার্থের পরমাণু শেষ কক্ষপথে যদি একটি ইলেকট্রন থাকে তাহলে সে হয় ধাতু, তাহলে সোডিয়াম হলো ধাতু 1 নম্বর। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী। তাহলে অরবিটালের শেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকে, যেমন 1 নম্বর যে দেখ উপরে যতগুলো ইলেকট্রন থাকবে তুমি শর্টকাট ভাবে মনে রাখবে পার যত তত হচ্ছে শ্রেণী। তাহলে সোডিয়াম কত শ্রেণী বললো, সোডিয়ামের কত শ্রেণী 50 শ্রেণীতে সাধারণত কত শ্রেণী, তাহলে শ্রেণী দিকে 1 নম্বর শ্রেণী, তাহলে 1 নম্বর সিরিজের মোট কত নম্বর পর্যায়, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। এখানে কত আছে 3 আছে, তাহলে এটা হচ্ছে পর্যায়, তাহলে সোডিয়াম 3 নম্বর পর্যায়। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, উপরে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী। ভালো করে দেখুন, ভালো করে দেখুন আরেকবার। সোডিয়ামকে যদি আমি ডিস্ট্রিবিউশন করি 11 হচ্ছে 11টা ইলেকট্রন, এখানটা ভালো করে দেখে রাখো। যে কোনো মৌলিক পদার্থ দিবে সঙ্গে সঙ্গে তুমি বলে দেবে, চোখটাই তাকাবে বলে দেবে, শুধু একবার ভিডিওটা ভালো করে দেখতে হবে তাহলেই হয়ে যাবে। তার 2 নম্বর এইটা আছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের মাধ্যমে, এটা 12 ছেলেদের ক্ষেত্রে খুব উপকারী হবে। ওই জন্য একটু বিবরণ দিতে হবে, হালকা একটু ছোট একটু বড় করে দেওয়া হচ্ছে আর কিছু না, জাস্ট সবটাই যেমন কভার করে যাতে নিচেও ওরা বসতে পারে এবং সেখানে কমপ্লিট করতে পারে। ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করলে প্রথম কি পাবো, একটাই SSP, S মানে দুটো ইলেকট্রন 6টা ইলেকট্রন, তারপর একটা কত দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত 11, দুটো ইলেকট্রন এসে ইউজ করছি, তারপর দুটো ইউজ করেছি, তারপরে কটা আছে 6টা, 6 আর 4 কত হলো 10টা, একটি ইলেকট্রন পড়ে আছে, তবে 11 হবে, তাহলে একটি ইলেকট্রন পড়ে আছে। প্রথম S কত থেকে শুরু হয়, S 1 থেকে শুরু হয়, 2 নম্বরে সেটা, 3 নম্বরে এটা, P কত থেকে শুরু হয় 2 থেকে শুরু হয়, তাহলে P ব্যাস। তাহলে এখানটায় লাস্টের দিকে যদি তাকাই তাহলে 3S1 লাস্টের দেখো টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত, দুটো প্লাস 4টে 6টা, 2 প্লাস 4 প্লাস 6 সমান 10 11, আর লাস্ট হচ্ছে 11। তাহলে সোডিয়াম লাস্ট অরবিটালে কটা ইলেকট্রন আছে 11, লাস্ট অরবিটালে কটা আছে একটা, কোনো মৌলিক পদার্থের শেষ কক্ষপথে যদি একটা ইলেকট্রন থাকে সে হবে ধাতু, তাহলে সোডিয়াম হলো ধাতু। কত কেটে গেল, কত নম্বর পর্যায়ে কত নম্বর শ্রেণীতে আছে জানবো কি করে, দেখো প্রথম যেটা সেটা হচ্ছে S অরবিটালে যদি থাকে, যদি S অরবিটালে থাকে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, তাহলে ওখানে যেটা থাকবে এটা যদি 1 আছে 1 নম্বর শ্রেণীর মৌল, 2 এ থাকলে 2 নম্বর শ্রেণীর মৌল, 3 এ থাকলে 3 নম্বর শ্রেণীর মৌল, তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী। এখানে যেটা থাকবে এখানে কত আছে 3 আছে 3, এটা হচ্ছে পর্যায়, তাহলে এটা হচ্ছে পর্যায়। তাহলে কত নম্বর পর্যায় 3 নম্বর পর্যায়, কত নম্বর শ্রেণী 1 নম্বর শ্রেণী, তাহলে সোডিয়াম হচ্ছে 3 নম্বর পর্যায়ে 1 নম্বর শ্রেণীর মৌল। তাহলে মাথায় রাখো আর কিছু নয়, এক্সট্রা কিছু জানতে হবে, শুধু এইভাবে ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করে দেবে। লাস্টে এটা থাকবে সেটা হচ্ছে পর্যায়, এখানে এটা যেটা থাকবে মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, আর নিচে যেটা থাকবে সেটা যেখান থেকে স্টার্ট হচ্ছে স্টার সেটা হচ্ছে আমাদের পর্যায়। ওকে, ঠিক সেম সিস্টেম। তাহলে সোডিয়ামের পর্যায় কত না, সোডিয়ামের কত নম্বর শ্রেণী 1 নম্বর শ্রেণী 3 নম্বর পর্যায়ের মৌল, 1 নম্বর শ্রেণী 3 নম্বর পর্যায়ের মৌল, 1 নম্বর শ্রেণী 3 নম্বর পর্যায়ের মৌল। ওকে, এবার মনে করো যে তোমাকে এমন একটা জিনিস বললো অক্সিজেনের ক্ষেত্রে, মনে করো ভুলে গেছো জানি না অক্সিজেন কত আছে, অক্সিজেন কত 8, টোটাল নাম্বার অফ ইলেকট্রন কত অক্সিজেনের ক্ষেত্রে, ইলেকট্রন নাম্বার অফ ইলেকট্রন 8। স্বাভাবিক অবস্থায় যদি দেখি তাহলে কত ইলেকট্রন ডিস্ট্রিবিউশন করলে কত পাবো, প্রথমে দুটো পাবো, তারপরে 8টা, দুটো আর তারপরে 6টা, এই যে পেলাম। তাহলে এখান থেকে আমরা একটা টিপস পেয়ে গেলাম যে সোডিয়ামের আমাদের অক্সিজেনের লাস্ট অরবিটালে কত ইলেকট্রন আছে 6টা আছে। তাহলে লাস্ট অরবিটালে যদি 6টা ইলেকট্রন থাকে সে হয় কি অধাতু। একটু আগে বললাম 1 থেকে 3, যদি 1 থাকে লাস্ট অরবিটালে 1টা ইলেকট্রন থাকে ধাতু, 2টো ইলেকট্রন থাকলে ধাতু, 3টে ইলেকট্রন থাকলে ধাতু, যখন 4টে ইলেকট্রন থাকবে লাস্ট অরবিটালে তখন সে অধাতু, 5টা থাকলে অধাতু, 6টা থাকলে অধাতু।
তাহলে অক্সিজেন হচ্ছে অধাতু। আর কি করে বুঝবো? অধাতু পাতি বাংলা ভাষায় যেগুলো তরল যেগুলো গ্যাস সেগুলো সবগুলোই অধাতু। তার তরল আর গ্যাস হলে অধাতু হয়ে যাবে, ব্যাস। আর আমার জানা দরকার নেই। কিছু কিছু জিনিসের ক্ষেত্রে ব্যতিক্রমী হয়, যেমন তরল। আমাদের তরলের ক্ষেত্রে আমাদের লিকুইডে দেখা যায় যে মার্কারি লিকুইড, কিন্তু সে ধাতু। এই টিপসগুলো যাতে উৎকর্ষ করা যায় সেই জন্য আমরা কী করছি, এই আমাদের ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা করছি। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে যে ডিস্ট্রিবিউশন করি, তাহলে অক্সিজেনের লাস্ট অরবিটাল কটা ইলেকট্রন হচ্ছে? 6টা। তাই 6টা ইলেকট্রন থাকা মানে সে অধাতু, ব্যাস পেয়ে গেলাম। আবার আমি অধাতুর পাতি বাংলা হিসাবে যদি যাই, তাহলে যারা গ্যাস, অক্সিজেন যেহেতু গ্যাস, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন যেহেতু গ্যাসগুলো মানে অধাতু, আর লিকুইডগুলো মানে অধাতু, ব্যাস। এইটুকু হচ্ছে মেন জিনিস। এই ডিস্ট্রিবিউশন যদি করি তাহলে এসএসপি, তাহলে এস মানে কটা ইলেকট্রন? দুটো, তারপরে 6টা, 6 চারি কটা? 10টা। অক্সিজেন কটা আছে? 8টা আছে। 8টা যদি থাকে তাহলে এখানে কটা হবে? 4টা। অক্সিজেনের লাস্ট টোটাল নাম্বার অফ ইলেকট্রন কটা? 8। তাহলে 8টা যদি থাকে, প্রথমে দুটো থাকবে, তারপরে কটা থাকবে? দুটো। 2 আর 2 4, 4 আর 4 8 ইলেকট্রন। প্রথম এস কত থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়, 1 নম্বর এস। 2 নম্বর এস, পি থেকে শুরু হয় 2। তাহলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে শ্রেণী, আমি বলে দিয়েছিলাম শ্রেণী। এখানে যেটা থাকবে সেটা হচ্ছে পর্যায়। তাহলে অক্সিজেন কত পর্যায়ে মৌল? দ্বিতীয় পর্যায়, 4র্থ নম্বর শ্রেণীর মৌল। তাহলে আমি জাস্ট তাকাবো বলে দেবো দ্বিতীয় পর্যায়ে 4 নম্বর শ্রেণীর মৌল, ব্যাস হয়ে গেল। এইটা হচ্ছে ইলেকট্রন ডিস্ট্রিবিউশনের সাহায্যে আমরা এইভাবে কিন্তু কিছুকে উপলব্ধি করতে পারি।